জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য কি এমন কোন শরীক মিথ্যা উপস্য আছে যারা তাদের দিনের বিধান দিয়েছে? এখন আমরা যে দিন পালন করতেছি, যেমন নামাজ, ঠিক আছে, মসজিদে আহা ইমাম সাহেবরা বোঝাইতেছে না যে মসজিদে আহা নামাজ পড়ো, তাইলেই তোমার জন্য জান্নাত, লাইক দিস। এই দিনের বিধান কি আপনি কোরআনে কোথাও পাইছেন? না না না, এটা কোন উপাস্যর কাছ থেকে আসছে? দেন যার অনুমতি আল্লাহ দেননি, তার মানে কোরআনে যেহেতু নাই, সেহেতু এর অনুমতি আল্লাহ দেয় নাই, রাইট? তারপরে কি বলতেছে? আর নির্ধারিত সিদ্ধান্তের কথা না থাকলে, নির্ধারিত সিদ্ধান্ত কি? কিয়ামত। কিয়ামত নির্ধারিত, সেটা আসবেই। এই সিদ্ধান্তের কারণে মানুষকে অবকাশ দিয়ে রাখছে আল্লাহ তাআলা। তা না হলে পরে মানুষ হারাম খাওয়ার সাথে সাথে মরে যেত, আল্লাহ ধরে ফেলতেন। কিন্তু কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়ার কারণে যে যা খুশি তাই করতে পারতেছে, রাইট? হ্যাঁ, তারপরে কি লিখছে? তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা তো হয়েই যেত, মানে কিয়ামতের আগেই ফয়সালা হয়ে যেত। হারাম খাওয়ার সাথে সাথে মরে যেত, ফয়সালাই হয়ে যেত ডাইরেক্ট, যে ও এই কাম করবার গেছে লেগে মরছে। ঠিক আছে না? আর নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে জালিম কি হইলো? মসজিদের ইমাম সাহেবরা খালি ডাকতেছে আসো নামাজ পড়ো, যার বিধান আল্লাহ কোরআনে দেয় নাই। রাইট। আপনার কাছে কি মনে হয় আমার কথা মিথ্যা? না না না, মিথ্যা না। আল্লাহ কোরআনে এইভাবে বলে নাই। ঠিক এইভাবে বলছে, কিন্তু আমাদের কাছে একটু এই বোঝানোর জন্যই এই প্রক্রিয়াটা সে রেখে দিয়েছে। আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে কি, যে আমি তো বিধান দিয়ে দিছি তোমাদেরকে কি করতে হবে না করতে হবে, তার বাইরে কিছু করলে সেটাও বেদাত, তার চাইতে কম করলে সেটাও বেদাত। তাদের জন্য রয়েছে কি, আমরা হয়ে যাব জালিম যদি তার চাইতে বেশি কিছু করতে যাই। আর জালিমদের জন্য রয়েছে কি, যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। এখানে সবকিছু ওনার নির্দেশ দিয়ে দিয়েছেন, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, ক্লিয়ারলি মেনশন আছে কোরআনের মধ্যে, আপনি কি করবেন না করবেন। তাহলে আমরা না জেনে যে পাপগুলো করতেছি এটা কিন্তু আমাদের শাস্তি পেতে হবে। যন্ত্রণাদায়ক শাস্তি মানে জাহান্নাম, আগুনে পোড়ানোর শাস্তি এবং কি ফুটন্ত পানির শাস্তি। ক্লিয়ার? ক্লিয়ার। আমি ভুল আছি? না না, আপনি একটু